সম্পূর্ণ কারণ অষ্টপ্রহর লীলা কীর্তন সম্পূর্ণ কানন অগয়া নাইলা দদির ভাণ্ড আমার শ্রী সচিনন্দন ঘরে আনাইলা দধির বাণ্ড শ্রী সচির নন্দন হাইরে দদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড দধির বাণ্ড নয় প্রেমের বাণ্ড ভগৈ উদ্ধারিতে কলির পাষণ্ড দদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড উদ্ধারিতে কলির পাষণ্ড দধির বাণ্ড নয় প্রেমের বাণ্ড জয় নিতাই। এই দদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড দিবসের দিন ছিল দদির ভাণ্ড, আজকে হয়ে গেল প্রেমের ভাণ্ড। কেন? এই পৃথিবী বসুন্ধরা মা জগজ্জননী একদিন গাভীর রূপ ধারণ করে বৈকুণ্ঠে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, প্রভু আমি আর পৃথিবীর পাপের ভার সইতে পারছি না, আমাকে ক্ষমা করো। তখন ভগবান কথা দিলেন, আগত কলির যুগে আমি গৌর হয়ে যাব, সেই দিন তোমার বাঞ্ছা পূর্ণ করব। তোমার মৃত্তিকা মাটিতে একটা বাণ্ড তৈয়ার হবে, আর বাণ্ডের মধ্যে দই দুধ ঘৃত মধু অগুরু চন্দনে রাখা হবে, নাম হবে দদির বাণ্ড। আর নামের ধায়িকা শক্তি গুণে হয়ে যাবে প্রেমের বাণ্ড। তোমার পক্ষে বঞ্জন হবে, তুমি শীতল হবে, আর যে যারা তোমাকে স্পর্শ করবে তারাও শীতল হবে। নিতাই গৌর হরি। তাই সংকীর্তন সমাপন করি গৌর রায়। সংকীর্তন সমাপন করি গৌর রায়। অগয়া নাইলা দদির ভাণ্ড আমার নিজ সম্প্রদায়। ধরে আনাইলা দধির বাণ্ড নিজ সম্প্রদায়। বলি থারাই গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়। যারা গৌর মঙ্গল ওরে কীর্তন গায়, থারাই গৌর সম্প্রদায়। গৌর মঙ্গল কীর্তন গায় তারাই গৌর সম্প্রদায়। বলি তারাই তো থারা রে, তারাই তো তারা রে। তারা রাসমণ্ডলে ওরে নেচেছিল, তারাই তো থারা রে। যারা রাসমণ্ডলে নেচেছিল তারাই তো তারা রে। থারাই তো থারা রে, তারাই তো তারা রে। আরে থারাই তো থারা রে, তারাই তো তারা রে। ব্রজে এবার যারা ছিল থারাই তো থারা রে, ছিল তারাই তো তারা রে। ব্রজে এবার যারা ছিল থারাই তো থারা রে, এবার যারা ছিল তারাই তো তারা রে। থারাই তো তারা রে। তারাই তো তারা রে। ওরে ব্রজে এবার যারা ছিল থারাই তো থারা রে, ব্রজে এবার যারা ছিল তারাই তো তারা রে। থারাই তো থারা রে। তারাই তো তারা রে। ওরে ব্রজে এবার যারা ছিল থারাই তো তারা রে, ব্রজের ভাবে যারা ছিল তারাই তো তারা রে। যারা রাসমণ্ডলে নেচেছিল তারাই তো তারা। এই সাত সম্প্রদায় নিয়ে মহাপ্রভু কীর্তন করেছিলেন। মহাপ্রভু বলতে লাগলেন, তারাই গৌর সম্প্রদায়, তারাই গৌরী সম্প্রদায়। যাদের মালাতে লোক দেখা যায় তারাই গৌর সম্প্রদায়। যাদের মালা তিলক দেখা যায় তারাই গৌর সম্প্রদায়। বলি তারা নাচে তারাই গায়, তারাই গৌর সম্প্রদায়। তারাই নাচে তারাই গায় তারাই গৌর সম্প্রদায়। যারা গৌর মঙ্গল কীর্তন গায় তারাই গৌর সম্প্রদায়। অরে ষষ্ঠী মহান দয়ার যত ভক্তগণ, ষষ্ঠী মহান দয়ার। আরে যত ভক্তগণ, ওরে তার মধ্যে নর নর হরি
আমার শিরগু নন্দন ও হাই রে তার মতে নর হরি শ্রী রঘুনন্দন তুমি ধন্য ধন্য রঘুনন্দন তুমি ধন্য ধন্য রঘুনন্দন তুমি ধন্য ধন্য রঘুনন্দন তুমি ধন্য ধন্য রঘুনন্দন ওরে তোমার আঙ্গিনায় আজ হরিনাম কীর্তন ধন্য ধন্য রঘুনন্দন তোমার আঙ্গিনায় হরিনাম কীর্তন ধন্য ধন্য রঘুনন্দন আজ তুমিও ধন্য আমিও ধন্য 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 ওরে তোমার আঙ্গিনায় হরিনাম যজ্ঞ তুমিও ধন্য আমিও ধন্য তোমার অঙ্গিনায় হরিনাম যজ্ঞ তুমিও ধন্য আমিও ধন্য রঘুনন্দন তোমার ভাগ্যের সীমা নাই তোমার ভাগ্যের সীমা নাই তোমার ভাগ্যের সীমা নাই তোমার ভাগ্যের সীমা নাই ওরে তোমার আঙ্গিনায় আজ গৌর নিতাই তোমার ভাগ্যের তোমার অঙ্গিনায় আজ গৌর নিতাই তোমার ভাগ্যের সীমা আজ নাই তোমার ভাগ্যে আমার ভাগ্য তোমার ভাগ্যে আমার ভাগ্য আজ তোমার ভাগ্যে আমার ভাগ্য আজ তোমার ভাগ্যে আমার ভাগ্য তোমার অঙ্গনে হরিনাম যজ্ঞ তোমার ভাগ্যে আমার ভাগ্য তোমার অঙ্গিনায় হরিনাম যজ্ঞ তোমার ভাগ্যে আমার ভাগ্য মহাপ্রভু বলতে লাগলেন রঘুনন্দন বৈষ্ণবে পদকবি বললেন অল্প ভাগ্যে হয় না অল্প ভাগ্যে হয় না আরে অল্প ভাগ্যে হয় না অল্প ভাগ্যে হয় না এই হরিনাম যজ্ঞ দান করায় অল্প ভাগ্যে হয় না হরিনাম যজ্ঞ দান করা অল্প ভাগ্যে হয় না আরে সবার ভাগ্যে হয় না আরে সবার ভাগ্যে হয় না এই হরিনাম যজ্ঞ দান করা সবার ভাগ্যে হয় না এই হরিনাম যজ্ঞ দান করা সবার ভাগ্যে হয় না বৈষ্ণবে পদকবি বলতে লাগলেন লক্ষ লক্ষ টাকা থাকতে পারে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স হতে পারে কিন্তু হরিনাম যজ্ঞ দান করার কয়জন আর মন হয় বৈষ্ণবে পদকবি বললেন অবাগি আর হয় না রে অভাগী আর হয় না রে অবাগি আর হয় না রে অভাগী আর হয় না ওরে রে মহাভাগ্যবান না হইলে অবাগি আর হয় না ওরে রে মহাভাগ্যবান না হইলে অভাগী আর হয় না রে যার তার ভাগ্যে হয় না যার তারে ভাগে হয় না যার তার ভাগ্যে হয় না যার তারে ভাগে হয় না মহাভাগ্যবান না হইলে যার তার ভাগ্যে হয় না মহাভাগ্যবান না হইলে যার তারে ভাগে হয় না মহাপ্রভু বলছেন রঘুনন্দন আজ তোমার ভাগ্যের সীমা নাই তোমার আঙ্গিনায় গৌর নিতাই তোমার আঙ্গিনায় সাধুগুরু বৈষ্ণবগণ এসেছেন ওরে ষষ্ঠী হান্ত ওরে যত ভক্ত গণ চৌষষ্ঠী মহান্ত আর যত ভক্ত গণ ওরে থার মধ্যে নরহরি আমার শিরগু নন্দন ওরে তার মধ্যে নর হরি আমার শিরগুণন্দন ওরে আপনি গায়েন প্রভু ওরে নিয়া ভক্ত গণ ওরে আপনি গায়েন প্রভু নিয়া ভক্ত গণ ওরে আপনি আরম বিলা প্রভু ওরে মধুর নর্তন ওরে আপনি আরম্বিলা প্রভু মধুর নর্তন আর মহাপ্রভু নাচিতে আছে মহাপ্রভু নাচিতে আছে
ওরে যজ্ঞ পূর্ণ হবে বলে আজ মহাপ্রভু নাচিতে আছে। জগপূর্ণ হবে বলে মহাপ্রভু নাচিতে আছে। আজ মহাপ্রভু প্রেমানন্দে নৃত্য করছেন, মনের আনন্দে যজ্ঞ পূর্ণ হবে বলে। আর মহাপ্রভুর আনন্দিত দেখে সবাই ভক্তগণ হরির ধ্বনি করতে লাগলেন। ওরে সবে মিলে উচ্চ স্বরে ওরে গায়ে হরির গুণ। ওরে সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। এবার আপনি লইলা প্রভু ওরে মাল্য চন্দন। ওরে আপনি লইলা প্রভু মাইল চন্দন। মালা চন্দন ওরে হাতে নিয়া, মালা চন্দন হাতে নিয়া আমার সচির নন্দন আইলা দাইয়া মালা চন্দন হাতে নিয়া। আমার সচির নন্দন আইলা দাইয়া মালা চন্দন হাতে নিয়া। আর শির গুণন নন্দন বলে ওরে দিলা গৌর চন্দ্র। শ্রী রঘুনন্দন বলে দিলা গৌর চন্দ্র। ওরে কণ্ঠে দিলা প্রসাদী মালা ওরে হইয়া আনন্দ। কণ্ঠে দিলা প্রসাদ মালা হইয়া আনন্দ। থার বালে দিলা গোপীচন্দ। ওদের বলে দিলা গোপীচন্দ।